আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখানোর চেষ্টা করব আমরা খামারের কাজের ফাঁকে, ফাঁকে আমরা কি কাজ করে থাকি সারাদিন। সকাল, সকাল ঘুম থেকে উঠে কোয়েল পাখিগুলোকে খাবার পানি দিতে হয়। এগুলো আপনারা যারা খামারি আছেন আপনারা জানেনই। কোয়েল পাখিগুলোকে সকালবেলা খাবার পানি দিয়ে তারপরে আমি চলে যাই ভ্যাকসিন আনতে। আমাদের যেহেতু কোয়েল পাখিগুলোকে ভ্যাকসিন করাতে হবে, ছোট কোয়েল পাখি যেগুলো আছে আমাদের। আমরা মূলত ভ্যাকসিন আর মেডিসিন যা লাগে কোয়েল পাখির সবগুলো আমরা এনে থাকি আমরা ঝিটকা বাজার থেকে। কিন্তু আমি আজকে ঝিটকা যাওয়ার পরে আমাদের ভ্যাকসিনটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। পরবর্তীতে দোকানের মালিক আমাকে বলে যে এটা হরিরামপুর বা আমাদের ঘিওর থানা আছে, ঘিওরে ওই জায়গায় গেলে আমরা এই ভ্যাকসিনটা পাবো। ঝিটকা গিয়ে আমাদের খালি হাতে চলে আসতে হলো। ভেবেছিলাম কোয়েল পাখির ভ্যাকসিনটা পেলে আজকে ভ্যাকসিনটা আমরা করিয়ে দেবো, যেহেতু আজকে আমাদের কোয়েল পাখির বয়স 16 দিন। এই ঘোরাঘুরি করতে করতে বেলায় এদিকে 11টা বেজে গেছে। পরবর্তীতে আমি বাড়িতে চলে আসি আর আমাদের বাড়িতে আমি কিছু ভুট্টা রেখেছিলাম। এই ভুট্টাগুলো আমি বাজি থেকে ছোটানোর চেষ্টা করছি। বলতে পারেন আমরা ভুট্টা ভাঙানোর মেশিন দিয়ে ভুট্টাগুলো ভাঙালাম না কেন। মূলত আমাদের যেহেতু অল্প একটা ভুট্টা 20 কেজির মতো ভুট্টা হবে, এই ভুট্টাগুলো আমি নিজের হাতে ভাঙানোর চেষ্টা করছি, যেহেতু আমার এগুলো অভ্যাস আছে। যখন আমাদের ভুট্টা ভাঙানোর মেশিন ছিল না তখন আমরা এই হাত দিয়ে এই ভুট্টাগুলো বাজি থেকে ছাড়াতাম। আর এই ভুট্টাগুলো আমি রেখেছি মূলত আমাদের যে দেশি মুরগির ডিমগুলো আমরা ফুটাতে দিয়েছি ইনকিউবেটরে। এই ডিমগুলো ফুটলে যে বাচ্চাগুলো বের হবে, বাচ্চাগুলোকে আমি এই ভুট্টাগুলো আধা ভাঙ্গা করে তারপরে আমরা খাওয়াবো। আমাদের আগের দেশি মুরগিগুলোকে ভাত আর চাল খাওয়িয়ে বড় করানো হয়েছিল। ভাত আর চাল শুধু আমরাই নয়, গ্রাম অঞ্চলে যারা দেশি মুরগি পালন করে সবাই এই মুরগিগুলো পালন করে মূলত বাড়িতে ভাত বেশি হলে যাতে নষ্ট না হয় তার জন্য এই দেশি মুরগিগুলো পালন করা হয়। এটা আপনারা সবাই জানেন, তারপর আমি একটু বলে দিলাম। এই দেশি মুরগিগুলোকে ভাত আর চাল খাওয়ানোর জন্য ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমে যায়। একটা বাড়িতে কোনো ভাইরাস ছড়ালে রাতারাতি পুরো গ্রাম ছড়িয়ে যায় এবং গ্রামের সবগুলো মুরগি মারা যায়। তাই আমি চেষ্টা করছি আমাদের এই দেশি মুরগির বাচ্চাগুলো যেগুলো ফুটবে এগুলোকে আমি ভুট্টা খাইয়ে তারপর বড় করবো। আজকের মতো আমাদের ভুট্টাগুলো রোদ দেওয়া সম্পূর্ণ হলো। এই কাজ করতে করতে আমাদের বেলা 2টার উপরে বেজে গেছে। সকাল থেকে ফার্মের কাজ আর বাড়িতে কাজগুলো শেষ করতে করতে আমাদের বিকাল হয়ে গেছে। আর বিকালে এসে দেখি যে যেহেতু বর্তমানে বৈশাখ মাস, আমাদের এখানে এক ছোট ভাই থেকে যে ঘুড়ি উড়াচ্ছে। এই ঘুড়িগুলো আগে আমরা ছোটবেলা অনেক উড়াইছি, কিন্তু এখন আর আগের মতো দেখা যায় না। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার ছোটবেলার অনেক স্মৃতিগুলো মনে পড়ছিল। সারাদিন এই গরমের মধ্যে কাজ কাম শেষ করে বিকাল বেলায় এই সূর্যাস্ত দেখলে মনটা অনেকটা ভরে যায়। তো এই ছিল আজকের মতো ভিডিওতে যদি কোনো ভুল ভাল কিছু বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।